এই কাহালু উপজেলার পাইকার ইউনিয়নের যোগীর ভবন নামক এলাকায় রয়েছে ঝোপে ঝাড়ে ঢাকা গাছের নিচে শত শত কোটি টাকার সম্পদ, যা নাকি পাহারা দিচ্ছে সেই এক বিষধর সাপ, যার ভয়ে ওই এলাকার মানুষ তার আশেপাশেও যায় না। বগুড়ার কাহালু উপজেলার গ্রামীণ মেঠোপথ বেয়ে আমরা ছুটে চলেছি সেই গুপ্তধনের সন্ধানে। এই গুপ্তধন তোলার জন্য অনেকেই চেষ্টা করেছিল, তারাও নাকি মৃত্যুবরণ করেছে বিষাক্ত সাপের ছোবলে, যার কারণে বগুড়ার এই এলাকার মানুষ সেই গুপ্তধনের কাছে যেতেও অনেক ভয় পায়। আমরা রাস্তায় এই এলাকার মানুষের কাছে এই গুপ্তধনের বিষয়ে জানার চেষ্টা করব। ওই জায়গা যদি আমরা শুনি ফকির আসন দিয়ে মানে ওই খায় যায়, হতাশ খেয়ে পড়ে যায়। ওই ভয় মানে আমরা উঠতে না ভয় টয় করি, আশেপাশে দিয়ে ঘুরি, এই মানে আমার উপর উঠি না সহজে। ওই জায়গাতে একটা গদ্ধ এর আগে একটা শোল মারা গেছে, ওটি ঠেকে ওইটি দেয়ে ঠেকে মারাই গেছে। তারপরে একটা ফকির দেয়ে আসন দিয়ে ওই মানে দেখে দেয় এক ঘরত বলে সাপ, এক ঘরত ওই সোনা দানা, আর এক ঘরত ওই মেলা কিছু এরকম শুনছি আমরা ওই ফকিরের থেকে। আসন দিয়ে ওটা নেওয়ার চেষ্টা করে পরে ওই মারা গেছে কিছুদিন পর, মানে আর লিবেরই পারেনি। ফকরেরা বলে যা কয় যে আমরা রাতের বেলা খুঁড়ে পরে দেখি যে এই মুখে থেকে খালি সাপ আসে, কিন্তু ওই জায়গার কোনো জিনিস ভোগ করে পারবার কেউ পারবার নয়। ওটা এমন একটা খামখেয়ালি জায়গা, ওই জায়গাত কোনো লোক এসে ওইখানে প্রবেশ করতে পারবে না, এটি মারাত্মক জিনিস আছে এই বলে ওখানে কেউ কোনো ফকির এসে খুঁড়তে পারে না, এসে ঘুরে যায়। এখন আপাতত ওই জায়গাটা ওই রকমই আছে। না কাটা বুড়ো ভয়তেই যায় না, তো ওখানে ধার দিয়ে গেলেই সব নিতে ইডে উঠে দেখায়, তখন ওরা ভয়তে উঠতে সরে চলে যায়। হ্যাঁ, ফকরেরা কয় যে ওখানে যে জিনিসপত্র আছে কিন্তু ওখানে জিনিসপত্র কেউ তুলতে পারবি না, ওটা খামখেয়ালি জায়গা। ফকরেরা গপ্প করেছে, একটা ফকির মারাও গেছে। হ্যাঁ, ওখানে একটা ফকির মারাও গেছে। ওই ওই হিন্দু একটা লোক ওই সাপ করবে যাচ্ছিল, সাপ করবে যায় ওই ঠেকে মারা গেছে। ওই হলে মানে যে হেফাজতে আসলে ওই আন্ডারে দেখশন করতেছিল, তো ওই সাপ করবে যায় ওই ঠেকে ওই মারা গেছে। না কেউ যায় না, খামখেয়ালি জায়গা কোনো তো মারাত্মক, ওর ভয়তে কেউ যায় না, কেউ খোঁড়েও নি, ওই জায়গাটা ওই রকমই আছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সেই লুকায়িত গুপ্তধনের কাছে। ওখানে যাব এবং ওই এলাকার মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করব কি রয়েছে সেইখানে এবং কেন ওইখানে মানুষ যেতে এখনো ভয় পায়। সম্পদের পুরো জায়গা মানে করলাম তো 27 একর 34 শতক 381 বিঘা সম্পদ দেবত্ব, তাও শ্রী শ্রী অনাথ লিঙ্গ শিব পক্ষে লেখা গেছে মনে করেন। যোগীর ভবনের নামে শিবের সম্পদ, কোনো মালিকানা সম্পদ লয়, এটা শিবের সম্পদ। কিন্তু মালিকানা এই ক্ষেত্রে আছে যে দেখশন মানে জমি জমা মঠ মন্দিরগুলো পুজো পার্বণ করার জন্য, এই জন্য মালিকানা হিসেবে সেবায়িত আছে একদম। কেউ যদি ওই জায়গায় মানে খুঁড়তে যায় তখন তার ক্ষতি হয়। বাপ দাদা আমল থেকে আমি দেখছি জিনকে আমার বয়স হলে ওই কত বোধ হয় 50 গেছে আমার কাছে কমবে। তো সাপ আছে, সাপ বার আছে, মোরগ সাপ আছে, মনিয়ালা সাপ আমি দেখছি। আর এত বড় বড় শোল ফল গেলে সেই ধরনের শোল ফল গেলে ওই মুখতে উঠে যায়, খোসা ওঠে, তা বাদে ফুলে ওঠে। কেউ এটি ঠেকলে এটি কিছু হলে তাই মাছে না, দুটো শোল মারাও গেছে, তাই তাই নাকি বারা কি রকম সম্পদ আছে? সম্পদ আছে আছে বউ আছে, মেলা মানুষ চলে একটা খুঁড়িয়েছে, খুঁড়ে কিন্তু পাইনি, একাটাও পাইনি। তাদের ক্ষতি হয়নি, মেলা শুনি ফকরেরা আসে, আসন দেয়, খাসির কাল্লা দেখছি, সব দেখছি। তাহলে এটা আপনারা এইভাবে কিছু করেন না? না, এটা কেউ জানা দেখেন না, ভেউ আলায় তোমরা ঘাটা তো হুকুমও দেয় না, খাটার ঠিক হুকুমও দেয় না, জমিদার থাকো হুকুমও দেয়। পদ্মার গোপা
এই যে ঘাস ঘুষ কাটলে সাপ বাড়ায়, এরই মধ্যে ঢুকলো দেখে আমি যে হ্যাঁ কাছে ওখানে থুয়ে যে ঘাস কাটনো ঢুকলো দেখেই তো এ করে তুলতেছি, যে কটা আগে সরাই। এই ঘাসের সাথে অনেক সময় দেখা যায় যে যায়, না 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 আমাকে কোনো ক্ষতি টতি করে না, আমরাও তারকে ক্ষতি করি না। যে দেও দত্ত জিনিস বোঝেন নি, এই দেখা যায় বড়, এই দেখা যায় ছোট, এই দেখেন যে দেখা যাচ্ছে আবার নাই। হ্যাঁ টুকটাক অনবরত দেখা যায়, যে কোনো লোকাতে জমি আবাদ করছে এই লোকও পারবি, এই যে ধান আবাদ করছে এই লোকও বলতে পারবি। কাটতে গেলে হ্যাঁ যাচ্ছে, ওর মনে হয় যাচ্ছে এই সিস্টেম। হ্যাঁ ওইগুলো একটু খোঁড়াখুঁড়ি ওটা করছে, তারা বেঁচে নাই তো, মরে গেছে না, যে কোনো লোক গ্রামের বলতে পারবে। লোভ করছে তাই সেই ব্যক্তি আর নাই। কোনো জায়গাতে আছে আপনি যে কোনো হেমাজুরি করে কোনো পাতা বা কোনো কিছু ছেড়লেন, আপনি স্বর্গতে উঠতে উঠতে কিছু না কিছু হবে। প্রচুর পরিমাণ সম্পদ আছে ভাই, এই পরিমাণে যে সম্পদ আছে যে আমরা সারা পৃথিবীর লোকজন খায়, তাও আমরা মনে করেন আর এক কানি খাই ফুরোতে পারবো না, এইরকম প্রচুর পরিমাণ ধন সম্পদ আছে। কিন্তু দেখা যায় অঙ্কে মাপে 12 ফুট, কিন্তু কিসের 12 ফুট, 3 বরং 36 ফুট খুললেও মনে করার সন্ধান পাওয়া যাচ্ছে না যার ধন সম্পদ কোটি আছে। আর এই ধন সম্পদের উপর একটা কাল নাগিনী আছে, যে কাল নাগিনী থাকা গেলে ওই জিনিসটা কেউ নিতে পারিচ্ছে না, বুঝতে পারছেন? ওই ডবরের উপর একটা কাল নাগিনী আছে, যার কারণে কেউ কিছু নিতে পারিচ্ছে না, খেলে দেখতে পারিচ্ছে কিন্তু খেতে পারিচ্ছে না। এই দেখেন সেই আপনার পদ্মার ঘোপা, এটাই সেই পদ্মার ঘোপা, যা কোটি কোটি সম্পদের সাপ বহুত কিছু রয়েছে এখানে, যেখানে লক্ষ লক্ষ সাপের খেলা এবং লক্ষ লক্ষ সাপের মনে করেন এখানে দেখা, এখানে খেলাধুলো হয়। এবারে হয়নি, তাছাড়া প্রতি বছরে এখানে একটা খেলা লাগছিল, খেলা দেখা যায় কিন্তু সাপের কোনো ছবি নাই, কিন্তু দেখা যাচ্ছে খেলতেছে, বুঝছেন না? কিন্তু অথচ কোনো সময় যেন আমরা দেখতে পাইনি যে সাপটার ছবি, জোড়া সাপ। এইভাবে মনে করেন পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি ঐতিহাসিক হিসেবে। এখানে একজন ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু তাই তো জীবিত নাই, তাই মৃত হিসেবে মনে করেন চলে গেছে, তাই কখনো বেঁচে রাখেনি, কিংবা বেঁচেও থাকেনি। তাই যাই চেষ্টা করবে নিজে আত্মশত মানে ইয়ে করার জন্য খেতে পাবি না, কারণ এখানকার সম্পদ নেবে গেলে ভক্তির দ্বারা লেওয়া লাগবে, না নিলে তাই কখনো কোনো সময় সম্পদ পাবি না, কারণ একমাত্র হলো ভক্তি ছাড়া দেহের কখনো কোনো সময় যেন মুক্তি হবে না, লোভ লালসা করলেও পাওয়া যাবে না, বুঝছেন নাকি? অসম্মান করলেও অনেকের ক্ষতি, হ্যাঁ অনেকের ক্ষতি হয়ে যাবে, এটা ঠিক। এটা সূত্র ভালাই এখানকার এই স্যারে যে রাজার যে একটা মানে প্রতাপশালী ইয়ে ছিল, যার কারণে এখানে মনে করেন বেহুলার মনে করেন একটা বাসস্থান হয়ে গেছিল। পৃথিবীর মানুষ হ্যাঁ আড়াই দিনকে খোরাক রয়েছে, খোরাক রয়েছে। হ্যাঁ এখানে না, এই গ্রামের লোক তো খুন বেরলে খুঁজতে পারেনি, ভয় খেয়ে চলে গেছে। একজন ওই খেজুরের গাছের খেজুর কাটপে চড়ছিল, খেজুরের গাছ উবুদ মুখে হয়ে গেছিল, ওই খেজুরের বাজার তুলবে এলে চোখ মুখ একটা ধুমো বাড়াতে এলে চোখ মুখ ফোসা পড়লো, পরে এখানে দুধ কলা মানমানচিত করাতে জীবটা এখনো বেঁচা আছে, তাছাড়া ওই জীবকে ছিল না, ওই জীবকে খাই নিল নি। মেলা প্রমাণিত পাইছে, আমাদের আবাসনের বহুত একটা চেঁড়া 10-16টা চেঁড়া এখানে ধন লিবের আসে, তাই ডুবে পড়ে মরে শেষ হয়ে চলে গেছে। এটা প্র্যাকটিক্যাল নিচ্চকে প্রমাণ, যারা লোভ লালসা করছে ভাই, অর্থাৎ তারা কখনো কোনো সময় যেন জীবিতভাবে বেঁচে নাই, এখানে তারা মৃত্যুবরণ করেছে। লুণ্ঠন করার চেষ্টা করেছিল, কিন্তু সাপের ছোবলের আঘাতে অনেকেই এখানে মেলা কবরে যাচ্ছে, কিন্তু কুলোতে পারেনি তারা। হ্যাঁ কোবরা তো আসছিল, হ্যাঁ কবরে এসে মেলা আসন দেখেছে, কিন্তু তারা ধন সম্পদ নেওয়ার জন্য মেলা চেষ্টা করেছে। তারা কয় যে 12 ইঞ্চি খুলি পাওয়া যায়, কিসের 12 ইঞ্চি, 3 বরং 36 ইঞ্চি খুঁড়েও মনে করেন তার কোনো সন্ধান করতে পারে না, খালি দেখা যাচ্ছে 12 ইঞ্চি, কিন্তু অথচ সম্পদের আসবাবপত্র ওরা দেখেছে, কিন্তু তুলে নিতে পারে ভয়ে, সাপের ভয়ে। ওর ভেতর যে একটা সাপ রয়েছে তা বিরাট বড় সাপ, যে সাপ দেখলে নিজেও ভয় পায় দামও। এই সাপটা কি এই শত হ্যাঁ 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 ওইটা পাড়া দিচ্ছে, তো ওই তো মেরুদণ্ড, ওই সাপে ওই পাড়া দেওয়ার মেরুদণ্ড হলো ওই সাপ। হ্যাঁ বাস্তবে দেখলাম তো, ওই যে যখন এর আগে বর্ষা ছিল, আমাদের ওই গ্রামের একটা ছেলে মাছ মারে আসছে, শুকনো জায়গাত মাছ ধরবে না পারাতে ওই লাস্টে বাড়ির যে মনে করেন ওই টোক করে মনে করেন ওই মারা গেছে, ওই সাপ দেখে পেয়ে, এত বিরাট বড় সাপ ওটি।